সে মাহফিলে হাজী আমদাদুল্লাহ মহাজে মুক্তি যাবেন। সে এলাকায় একজন যুবক ছিল, যুবকের স্ত্রী খুবই দিনদার পরহেজগার, কিন্তু যুবক ঠিক মতো নামাজ কালাম পড়ে না, আছে শুধু শুনে কিছু কি করে না, বুঝে না, কিছু কি করে না, বুঝে না। এগুলো প্রথম শ্রোতা। দ্বিতীয় আরেক প্রকারের শ্রোতা আছে, যে শ্রোতার ভিতরে দুইটা গুণ আছে। গুণ কয়টা বলেন না? যে শ্রোতার ভিতরে গুণ কয়টা? সবাই আমার সাথে কথা বলেন, গুণ কয়টা থাকবে? দুইটা। এক নম্বরে শ্রোতার শ্রবণ শক্তি ভালো, সে শুনে। কিন্তু দ্বিতীয় নম্বরে তার ভিতরে আরেকটা গুণ আছে, বুঝার গুণ। তার ব্রেন শক্তি ভালো, সে পাগল না, বোধ শক্তি ভালো, সে বুঝে। তাহলে তার ভিতরে গুণ কয়টা? দুইটা। যেমন আপনি যদি একজন হিন্দুকে, একজন মুশরিককে কোরআন হাদিসের খুব গুরুত্বপূর্ণ ভাষণ দেন, ওয়াজ করেন, তার শ্রবণ শক্তি ভালো হলে সে কথাগুলো শুনবে কিনা বলেন? শুনবে। তার শ্রবণ শক্তি ভালো, শুনবে। আর যদি সে পাগল না হয়ে থাকে, বোধ শক্তি সম্পন্ন হয়ে থাকে, এই হিন্দু ব্যক্তি কথাগুলো বুঝবে কিনা বলেন? বুঝবে। শুনলো, বুঝলো। কিন্তু সবাই বুকে হাত দিয়ে বলেন তো, এই হিন্দুটা আপনার কোরআন হাদিসের এই কথাগুলো বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কারণ এই হলো দ্বিতীয় গুণের অধিকারী শ্রোতা, যার ভিতরে কেবলমাত্র দুইটা গুণ, শোনার শক্তি ঠিক আছে, বুঝার শক্তিও ঠিক আছে, কিন্তু সে কি করে না? বিশ্বাস করে না। 3 নম্বরের শ্রোতা হলো তার শ্রবণ শক্তি ভালো, শুনে, বোধ শক্তি ভালো, পাগল না, সে বুঝে। 3 নম্বরের গুণ, সে মুসলমান হিসাবে কোরআন এবং হাদিসের কথাগুলোকে বিশ্বাস করে। কি করে? বিশ্বাস করে। এই শ্রোতার ভিতরে গুণ আছে 3টা। কয়টা বলেন? গুণ কয়টা? 3টা। যেমন আমরা কোরআন হাদিসের কথা শ্রবণ শক্তি ভালো, শুনি, বোধ শক্তি ভালো, বুঝাছে, বুঝি। আবার ইমানদার মুমিন হিসাবে কোরআনের কথা এবং হাদিসের কথা আমরা সকলে কি করি? বিশ্বাস করি। 100% সত্য কোরআন হাদিসের কথা। কিন্তু আমাদের ভিতরে যে গুণটা নেই, সেটা হলো আমাদের ভিতরে আমল করার গুণ নেই। বলেন, কিসের গুণ নেই? কিসের গুণ নেই? আমলের গুণ নেই। এ হলো 3 গুণ বিশিষ্ট শ্রোতা। কয় গুণ বিশিষ্ট? সবাই কথা বলেন, কয় গুণ? 3 গুণ। 4র্থ নম্বরে আরেক প্রকারের শ্রোতা আছে, যে শ্রোতার মধ্যে 4টা গুণ থাকে। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? 4টা গুণ। তার যদি শ্রবণ শক্তি ভালো থাকে, সে শুনে, বুঝ ভালো, পাগল না, ব্রেন ঠিক আছে, সে বুঝে। মুসলিম হিসাবে সে কোরআন হাদিসের কথা, দ্বীনি কথাগুলাকে বিশ্বাস করে। সাথে সাথে সে আরেকটি গুণের অধিকারী, সেটা হলো সে আমল করার নিয়ত করে, দ্বীনি কথাবার্তার উপরে, কোরআন হাদিসের কথাবার্তার উপরে সে আমল করে। এই শ্রোতা কয় গুণের অধিকারী বলেন? সবাই বলেন, কয় গুণের অধিকারী? 4 গুণের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, والذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। যে শ্রোতার ভিতরে 4টা গুণ থাকবে, দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, বিশ্বাস করবে, এরপরে আমল করার নিয়ত করবে, আমল করবে, আমি রব্বুল আলামিন এই 4 গুণ বিশিষ্ট শ্রোতাকে 2টা সার্টিফিকেট দিয়ে দিলাম। কয় গুণের অধিকারী শ্রোতা? 4 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। যারা দ্বীনের কথাবার্তা শুনে, বিশ্বাস করে, এরপরে উত্তম কথাবার্তার উপরে, যেগুলো আল্লাহর আদেশ, সেগুলোর উপরে আমল করে, আমি রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিলাম, 2টা সার্টিফিকেট দিলাম।
এক নম্বর পুরস্কার হলো আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি রব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে দিব। কি দান করে দিবেন? হেদায়েত দান করে দিবেন। কয় গুণের অধিকারী শ্রোতাদের জন্য বলছেন? 4 গুণ। আল্লাহ বলেন তাদেরকে শুধু হেদায়েত দিব, এতটুকু সমাপ্ত নয়, আরেকটা বিষয় আমি রব্বুল আলামিন ঘোষণা করছি, সেটা হলো ওয়াউলাইকা হুম উলুল আলবাব। দ্বিতীয় নম্বরে তাদেরকে আমি একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষ, যারা এই 4টা গুণ নিয়ে দ্বীনের কথাবার্তা শুনবে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমার এই বান্দাগুলা হলো জ্ঞানী শ্রোতা। কি শ্রোতা? জ্ঞানী শ্রোতা। সব শ্রোতা জ্ঞানী না, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম তারা জ্ঞানী শ্রোতা, তাদের জ্ঞান আছে, বোধ সম্পন্ন শ্রোতা তারা। এই জন্য আমরা অন্ততপক্ষে আজকের জুমাতে যে আলোচনাটুকু কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমরা সকলেকে নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আমরা এই 4টা গুণ নিয়ে কথাবার্তা শুনবো? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। বলে হুজুর মসজিদের ভিতরে শেখ মাহফিল হাজী এমদাদুল্লাহ মহাজে মুক্তি যাবেন, সে এলাকায় একজন যুবক ছিল, যুবকের স্ত্রী খুবই দিনদার পরহেজগার, কিন্তু যুবক ঠিক মতো নামাজ কালাম পড়ে না। বউ ভালো, তার ভিতরে সমস্যা। স্ত্রী তাকে বুঝালো সমস্যাকে, আপনি ঠিক মতো নামাজ পড়েন না কেন? বলে শীতকালে একটু ঝামেলা, শীতকালে এই কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডার ভিতরে ওযু করে নামাজ পড়া আমার পক্ষে কষ্টের। শীতকাল যাক তাহলে নামাজ পড়বে, মানে শীতের ভয়ে ওযুও করে না, গোসলও করে না, নামাজও পড়ে না। স্ত্রী চিন্তা করলো, দাঁড়াও, তোমাকে কোনো আল্লাহর ওলির সোহবতে পাঠাতে হবে, কোন আল্লাহর ওলির মাহফিলে পাঠাতে হবে। আল্লাহর ওলির মাহফিলে পাঠাতে পারলে তাহলে আল্লাহর ওলির কথা শুনে তোমার ভিতরে কি ঢুকবে? হেদায়েত ঢুকবে। এখন পাশে এক এলাকায় হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তি আসবেন, স্ত্রী তার স্বামীকে আজকে কাজ থেকে যখন আসছে, কাজ শেষ করে বাড়িতে ফিরলো, খুব আদর যত্ন করতেছে, চা বানাই দেয়, একবার ফল কাটি দেয়, বিভিন্ন নাস্তা বানিয়ে দেয়। এখন স্বামী বললো, সমস্যা কি? আজকে বেশি আদর আপ্যায়ন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তোমার উদ্দেশ্য কি বলো? না, তেমন কোনো উদ্দেশ্য নেই, কিছু তো একটা আছে, একবার ফল কাটি দাও, একবার নাস্তা দাও, এত আদর যত্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী লোক যদি তার স্বামীকে দ্বীনের পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য, নামাজি বানানোর জন্য, রোজাদার বানানোর জন্য স্বামীকে আদর আপ্যায়ন করে, গরম ভাত রান্না করে খাওয়ায়, গরম গরম নাস্তা তৈরি করে খাওয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে নফল ইবাদত করার সওয়াব দান করে দেন। স্বামীকে আদর করবে কি জন্য বলেন? দ্বীনের পথে আনার জন্য। স্বামী বলতেছে, না, কিছু একটা তো আছে, আজকে তোমার আদর আপ্যায়নে আমি খুব খুশি, আমার কাছে কিছু চাও। বলে, না, আমি কিছু চাইবো না। বলে, কি, 3 পিস, শাড়ি, কি চাও? বলে, শাড়ি, গয়না কিছু না, আমার ছোট্ট একটা চাওয়া আছে, আগে ওয়াদা দেন পূরণ করবেন কিনা। বলে, হ্যাঁ, পূরণ করবো। পাশের এলাকায় হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তি আসবে, আপনাকে তার মাহফিলে যাওয়া লাগবে। যুবকের না, তার মাহফিলে তো যাওয়া সম্ভব না, কারণ হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তির মাহফিলে গেলে হাজী সাহেব ওয়াদা করবে, ভাই সবাই হাত তুলে বলেন, আর নামাজ কাজা করবো না। হাজী সাহেবের মাহফিলে গেলে তো আমি নামাজের ওয়াদা দেওয়া লাগবে, অতএব মাহফিলে যাওয়া সম্ভব না। বলেন, আপনি তো একটু আগে ওয়াদা দিলেন, আমি যা চাই তা দিবেন। বলে, এখন তো একটা বিপদে পড়লাম, আচ্ছা যায়, তবে শর্ত আছে, আমি হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তির মাহফিলে যাব, কিন্তু নামাজের ওয়াদা করব না। নামাজের কি করব না? একটু আগে আপনাদেরকে বলছি, কে কে 4টা গুণ নিয়ে দ্বীনি আলোচনাগুলো শুনবেন? হাত তোলেন। আপনারা কেউ ভয়ে হাত তুলতেছেন না। তো বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার নামাজের ওয়াদা করা লাগবে না, তারপরেও হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তির মাহফিলে যাও। গেল। হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমাতুল্লাহ আলাইহি মাহফিল শেষ করলেন। শেষ করার পরে হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তির অভ্যাস ছিল, তিনি সবাইকে বায়াত করাতেন যে হাত তোলো উপরের দিকে, এবার বলো, तौबा करता हूं मैं सब बुरी बातों से कि जिना नहीं करूंगा, चोरी नहीं करूंगा,
सूद नहीं खाऊंगा, नामाज नहीं छोड़ूंगा। বলতেছে আমি তওবা করতেছি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি পড়াইতেছে, সে পড়তেছে হাত তুলে, আমি তওবা করতেছি, চুরি করব না, জিনা করব না, ডাকাতি করব না, সুদ খাবো না, নামাজ ছাড়বো না। কি বলে ফেলছে বলেন তো? টের পাইনি। বলার পরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কি বলতেছে, হুজুর আমিও কম চালাক না, আমি কিন্তু মাহফিলে আসছি আমার স্ত্রীর সাথে ওয়াদা দিয়ে যে আমি নামাজের ওয়াদা করব না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, ঠিক আছে তোমার নামাজের ওয়াদা করা লাগবে না, তুমি যে হাত তুলে কি বলছো, তুমি তো দেড় ব্যাটারি টের পাও না। কি পাও নাই? টের পাও না। মাহফিল শেষ করে যুবক বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর যুবক ঘুমিয়ে গেলেন। ভোর রাত যখন ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানের সাথে সাথে তাযকিরাতুর রশিদের ভিতরে লেখে এই যুবকের হাত, মুখ এবং পা চুলকানি আরম্ভ হয়ে গেল। কি আরম্ভ হয়েছে? হাত, পা আর কি মুখ, ওজুর জায়গাগুলো চুলকায়, খুব অসহ্য চুলকানি। অস্থির হয়ে তার স্ত্রীকে ঘুম থেকে তুললো, এই উঠো, আমার সব চুলকেতেছে, দেখো সব লাল হয়ে গেছে। স্ত্রী দিনদার, আবেদা, পরহেজগার বুঝতে পারলেন আমার স্বামীকে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির মাহফিলে পাঠিয়েছিলাম আল্লাহর ওলির হাতে হাত রেখে, আল্লাহর ওলির কথায় কথা রেখে, যখন আমার স্বামী যদি নামাজের ওয়াদা করে থাকে, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্বামীর হাত গুলাকে কবুল করে নিয়েছেন। বলে আমার কাছে মনে হইতেছে তুমি ওযু করলে মনে হয় ঠিক হয়ে যাবে, চুলকানি ভালো হয়ে যাবে, একটু ওযু করো তো দেখি। এখন তো অস্বস্তি, তো যা বলে তাই শুনে, অস্থির চুলকানি। স্ত্রীর পরামর্শ মতে ওযু করছে। আল্লাহর মেহেরবানি, ওযু করার সাথে সাথে যুবকের পুরা শরীরে সমস্ত চুলকানি একেবারে ফ্রেশ। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী ওযুর ভয়ে নামাজ পড়ো না, আজকে তো ওযুটা করা হয়ে গেল, এবার আল্লাহর এই বিধান ফরজ নামাজ ফজরের নামাজটা পড়ে নাও। যুবক ফজরের নামাজটা পড়লেন। জোহরের সময় যুবক কাজে গেল, কাজে থাকা অবস্থায় আবার চুলকানি আরম্ভ হয়ে গেল। সকালের সেই ঔষধ, যুবক স্ত্রীর দেওয়া সেই ঔষধ কাজে খাটালো। জোহরের সময় আবার ওযু করলো, চুলকানি ভালো। মনে মনে অন্তরে ডাক দিল, আহারে ওযুর ভয়ে তো নামাজ পড়ি না, ফজরের নামাজও কাজা করি নাই, জোহরের নামাজের ওযুটাও যেহেতু করে নিলাম, জোহরের নামাজটাও করে নি। এভাবে এক ওয়াক্ত, দুই ওয়াক্ত নয়, একদিন দুই দিন নয়, 40 দিন যাবত এই যুবকের এক ওয়াক্ত নামাজও আর কাজা হয়নি। 40 দিন পর যুবক হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে উপস্থিত হয়ে গেলেন। হুজুর আমার উপরে আপনি কি জাদু করলেন? আপনার মাহফিল থেকে যাওয়ার পরে আজ 40 দিন যাবত এক ওয়াক্ত নামাজও আমার কাজা হয়নি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দিয়ে বলে, যুবক আমি তো তোমাকে নামাজ পড়তে শর্ত দিই না, নামাজ পড়তে বলিও নাই। বলে, বলেন নাই ঠিক, কিন্তু অবস্থা এরকম, আজান দেয় চুলকানি আরম্ভ হয়, ওযু করার আগ পর্যন্ত চুলকায়, ওযু করলে চুলকানি ভালো হয়ে যায়। খেলাকার আল্লাহ। বলে, হুজুর এভাবে 40 দিন যাবত এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, যুবক শোনো, এটা আমি তোমার উপরে কোনো জাদু করি নাই, জাদু করার প্রয়োজনও নেই। সেই মজলিসে অনেক আল্লাহ ওয়ালারা ছিল, যে মজলিসে তুমি হাত উঠে বলছিলা নামাজ নিয়ে সুরঙ্গা, নামাজ ছাড়বো না, আল্লাহ ওয়ালাদের ওয়াদার সাথে, আল্লাহ ওয়ালাদের হাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতগুলোকে কবুল করে নিয়েছেন। এই হলো ওয়াদা। দ্বীনি ওয়াদা করতে ইনশাআল্লাহ করব, কোনো ভয় পাবেন না। ভয় পাবেন? আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমাদের সামনে একটা মাস আসছে। বলেন তো মাসটার নাম কি? সবাই বলেন। রমজান মাস। বছরে